আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু সোল একাডেমিক কেয়ার। আমি সাইফুল ইসলাম সুমন আছি আপনাদের সাথে। আজকে আমরা দেখব উপসর্গ পার্ট 2। গত ভিডিওতে আমরা উপসর্গ সম্পর্কে ধারণা নিয়েছিলাম এবং উপসর্গ দুটো প্রকার, যেমন খাঁটি বাংলা উপসর্গ এবং তৎসম উপসর্গ, এই দুইটার ব্যাখ্যা পড়েছিলাম। তো বাকি ছিল একটা উপসর্গ, সেটা হচ্ছে বিদেশি উপসর্গ। তো আজকে আমরা বিদেশি উপসর্গ নিয়ে বিস্তারিত একটু দেখার ট্রাই করব। তো বিদেশি উপসর্গ, বিদেশি উপসর্গ কেমন? এর ভিতরে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে বা অনেকগুলো প্রকারভেদ আছে। যেমন একটা হচ্ছে ফরাসি, ফরাসি উপসর্গ, যেমন কার, ঠিক আছে, তারপরে দর, তারপরে হচ্ছে না, নিম, দেন পি, তারপরে হচ্ছে বদ, বে, বর। বুঝতে পেরেছি? তারপরে হচ্ছে ব, তারপরে হচ্ছে কম। ঠিক আছে। কার যেমন বলা হয় কারখানা, দর যেমন বলা হয় কি দর দালান, এরকম কিছু। মানে আমি দর বলতে মাঝখানে বোঝাই না, যেমন নাখোশ, নালায়েক, মানে কোনো কিছু লাইক না, তাকে নালায়েক বলা হয়। এটা ফার্সি উপসর্গ। এরপর যদি এখানে আরবি উপসর্গ, আরবি উপসর্গ যেমন আম, হচ্ছে লা, হচ্ছে খাস, ঠিক আছে, হচ্ছে গড়, বাজে, খায়ের, সরি ক্ষয়। এগুলো এক একটা কি আরবি উপসর্গ। আমলা, খাসগড়, বাজে, খায়ের, এগুলো হচ্ছে খয়ের, এগুলো হচ্ছে সব আরবি উপসর্গ। এখন আম বলতে কি বোঝায়? যেমন আমের ভিত্তি আছে অনেকগুলো, যেমন আমুকতার, হয়তো আমরা শুনি নাই, তবে এটা অনেকবার ব্যবহার হতো, অনেক জায়গায় ব্যবহৃত হয়। তারপর লা, আপনার একটা খাবার, আপনি খাবার রান্না করছেন, খাবারটা অনেক ভালো হয়েছে, সেক্ষেত্রে বলা হয় কি লাজবাব। এটা হচ্ছে আরবি উপসর্গ ওয়ালা, লাজবাব, ঠিক আছে। তারপর খাস, খাস থেকে কি হয়? যেমন বলে যে খাস কামড়া, খাস কামড়া, এরকম করে সবগুলোর এরকম আলাদা আলাদা মিনিং থাকে। এগুলো যদি কোনো জায়গায় থাকে, যখন খাস কামড়া দিয়ে আছে, তাহলে বুঝতে হবে এটা বিদেশি উপসর্গ এবং আরবি উপসর্গ। ওকে। তারপর দেখা গেল আমুক্তার আছে, আম আছে, অর্থাৎ হচ্ছে এটা আরবি উপসর্গ এবং বিদেশি উপসর্গ, এগুলো মুখস্থ করতে হবে। আমলা, খাস, গল, বাজে, খয়ের। ওকে। তারপর যদি দেখি ইংরেজি উপসর্গ, ইংরেজি উপসর্গ যেমন ফুল, হাফ, হেড, সাব, এগুলো কি সব
ইংরেজি উপসর্গ, যেমন বলা হয়, আমরা যদি বলি যে একটা শার্টটা কি ফুল হাতা, তাহলে এই যে ফুলটা ইউজ করছি, এটা হচ্ছে ইংরেজি উপসর্গ, বিদেশি উপসর্গ এবং ইংরেজি উপসর্গ। যে হাতাটা বলি, হাতটা ইংরেজি উপসর্গ, পাশাপাশি বিদেশি উপসর্গ। যেমন হেডমাস্টার, বাংলা ভিতরে কিন্তু ইউজ করি হেডমাস্টার। তো এরা হেডমাস্টারের হেডটা হচ্ছে, হেডটা কি ইংরেজি উপসর্গ, পাশাপাশি বিদেশি উপসর্গ। সাবস্টেশন, সাব অফিস, এগুলো যদি সাবজেক্ট আছে ইংরেজি উপসর্গ, পাশাপাশি বিদেশি উপসর্গ। ক্লিয়ার? ক্লিয়ার নাকি বলুন? তো ইংরেজি উপসর্গ যদি ফুল কোনো জায়গায় থাকে তাহলে বুঝতে হবে এটা ইংরেজি উপসর্গ, পাশাপাশি বিদেশি উপসর্গ। হাফ ইংরেজি উপসর্গ, বিদেশি উপসর্গ। হেড ইংরেজি উপসর্গ, বিদেশি উপসর্গ। সাব ইংরেজি উপসর্গ, বিদেশি উপসর্গ। ক্লিয়ার? হচ্ছে হিন্দি বা উর্দু, হিন্দি বা উর্দু উপসর্গ। হিন্দি বা উর্দু উপসর্গ যেমন হিন্দি বা উর্দু উপসর্গ, যেমন একটা হচ্ছে হর, আমরা তো একটা দেখি হর, হর একটা হিন্দি এবং উর্দু উপসর্গ। যেমন বলা হয় হর হামেশা, হিন্দি উপসর্গ প্লাস উর্দু উপসর্গ, উর্দু হিন্দি দুটাতে হয়। তারপরে বলা হয় হচ্ছে হরতাল, হর হামেশা। ঠিক আছে? বিদেশি উপসর্গ ক্লিয়ার? এগুলো মুখস্থ করতে হবে, এগুলো মুখস্থ না করলে পারা যাবে না। এগুলো মুখস্থ করতে হবে, মাথায় মনে রাখতে হবে। মুখস্থ না করলে মনে রাখতে হবে, যাতে পরবর্তীতে পরীক্ষায় আসলে বোঝা যেতে পারে যে কোনটা কোন উপসর্গ। বুঝতে পারছি? এবার আমরা একটা দেখি উপসর্গ চেনার উপায়। আচ্ছা, আমি তো দেখলাম, এখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটা প্রশ্ন সলভ করি যেগুলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে। পাঁচ প্রশ্ন, নিচের কোনটি উপসর্গ? অপশন 1 দরদালান, দেখতে উপসর্গ আছে। অপশন 2 সংকোচ, তারপরে হচ্ছে বিলাসিতা, তার আছে দানব। কোনটার ভিতরে উপসর্গ আছে? আমি একটু আগে পড়ছি যে দর একটা উপসর্গ, এটার মাধ্যমে কি হয়? দরদালান। এটা কোন উপসর্গ? দর একটা ফার্সি উপসর্গ, দর একটা ফার্সি উপসর্গ এবং দরদালান এটা হচ্ছে একটা বিদেশি উপসর্গ। তার মানে এই জায়গায় কোনটা উপসর্গ? দরদালান এটা উপসর্গ, আর বাকিগুলা উপসর্গ নয়। ক্লিয়ার? তারপরে যদি একটা দেখি, দুয়ে দেখেন দেয়া আছে হচ্ছে কোনটিতে খাঁটি বাংলা উপসর্গ আছে।
কোনটিতে খাঁটি বাংলা উপসর্গ আছে? যেমন ক, বর্মিল। হয় আছে হচ্ছে অজানা। তারপরে ধরেন বেমালুম। গয়ে আছে কি? বেমালুম। ঘয়ে আছে আভাস। কোনটিতে খাঁটি বাংলা উপসর্গ আছে? বের করে আমরা একটু। খাঁটি বাংলা উপসর্গ আমরা কি বলেছিলাম? অ, অগা, অজ, অনা, এইসব। তো এই জায়গায় অজানার ভিতর কি আছে? অ। অ আছে না? তার মানে এটা অ্যান্সার। সিম্পল। এইভাবে আপনাদের সাথে উপসর্গ নিয়ে কোশ্চেন করা হয়। তো আপনারা আমি যেগুলো পড়াইছি আলাদাভাবে, মানে যেগুলো আপনাকে লিখে দিয়েছি, সেগুলো যদি আপনারা মনে রাখতে পারেন, তাহলে এই উপসর্গ নিয়ে আপনাদের আর কোনোদিন কোনো ঝামেলা হবে না। শুধু মনে রাখতে হবে যে কোনটা থাকলে কোন উপসর্গ, কোনটা থাকলে কোন উপসর্গ, তাহলে আপনাকে আর উপসর্গে কেউ আটকাতে পারবে না। আপনি হয়ে গেলেন উপসর্গের মাস্টার। বুঝতে পারছি? তো আজকে উপসর্গ এই পর্যন্তই। আমি আগামী ক্লাসে আমি অনুসর্গ করবো। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বেল আইকনটি বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে আমাদের সকল ভিডিও আপনাদের সবার আগে চলে আসে। তো আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।